মাত্র একটা বেগুন দিয়ে খুব সহজ এবং মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যাদের মাছ মাংস খেতে খেতে একদম মুখে আর কিছুই ভালো লাগে না, কিছুই খেতে ইচ্ছে করে না, তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে এই রান্নাটার ফ্যান হয়ে যাবেন। আমার তো খুব পছন্দের একটা রেসিপি, বেগুন দিয়ে শুটকি দিয়ে বেগুন ভাজিটা। একটা বড় সাইজে বেগুন নিয়ে নিলাম। বেগুনটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বেগুনটা যেহেতু একটু ভাপে দিলেই নরম হয়ে যায়, সেই জন্য আমি একটু বড় সাইজই করে নিয়েছি। সাথে দিয়েছি একটি আলু, তারপর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, সাথে একটা রসুন আর একটা টমেটো। সবগুলো উপকরণ আমি সেম সাইজেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আর সাথে লাগবে ধনিয়া পাতা আর শুটকি। এই রান্নাটার মেন উপকরণই হচ্ছে শুটকি। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণে রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু বেছে নেব। তার মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু নেড়েচেড়ে ভেজে নেব। একেবারে লাল লাল করতে হবে না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে দিয়ে দিব শুটকি। আমি এখানে 2 ধরনের শুটকি দিয়েছি, আপনারা চাইলে আরো বেশি শুটকি দিতে পারেন, তাহলে খেতে আরো বেশি মজা হবে। শুটকিটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। শুটকিটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 2 চামচের মতো মরিচ দিয়েছি। আপনারা যারা ঝালটা বেশি খেতে পারেন চাইলে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যারা ঝাল কম খেতে পছন্দ করেন আপনারা চাইলে মরিচটা আর একটু কমিয়ে দিতে পারেন। মশলাটা তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বেগুন আর আলু। বেগুন আর আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই বেগুন ভাজি রান্নাটাতে একটু পানি ব্যবহার করিনি, হালকা আঁচে বেগুনটা রান্না করে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ডেকে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেবো। এই রান্নাটাতে যদি পানি ব্যবহার করি তাহলে খেতে বেশি একটা ভালো লাগবে না, সেজন্য আমি সবসময় বেগুন ভাজি করার সময় কোনো পানি দেই না। খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ডেকে দিতে হবে। প্রায় 5 মিনিটের মতন আবারও ডেকে রান্না করে নিতে হবে। যদি ঢাকনাটা দিয়ে ভালো করে ডেকে রান্না করা হয়, সবজিতে যে পানিটা থাকে সেটা বের হয়ে আসে, আর সেই সবজির পানিটা দিয়েই রান্নাটা খুব সুন্দর করে নেওয়া। যখন এই পর্যায়ে একটু লেগে লেগে আসবে, তখন আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আর এখন যেহেতু টমেটোর সিজন, এই টমেটোগুলো অল্প আঁচেই গলে যায়। আমি টমেটোটা দিয়েও 2 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। রান্নাটা খেতে অসম্ভব মজা হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। যারা শুটকি পছন্দ করেন তারা তো রান্না করে খাবেন, আর যারা পছন্দ করেন না আপনারাও একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম সহজ মজাদার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।